তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পারের তরি, তুমি মুদ তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি মূল আলোচনায় এখনই চলে গেলাম। আমার নবী আপনার নবী বলেন, যারা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই দরজা দিয়া চেষ্টা করবে ওই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। এজিদও কইলাম নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছে। আমরা কি এজিদের নামাজ চাই না, হুসাইনের নামাজ চাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজ পড়াও কি করে জানেননি? দেখবেন অনেক নামাজি আছে প্রথম কাতারের মধ্যে যায় নামাজ পড়ে, কপালের মধ্যে দাগ ফালাইছে, কর লাগাইছে, পায়ের গোড়ার মধ্যে কর ফালাইছে। কবর লইয়া দেখেন ওই নামাজিরা 70 নাম্বার 1 আছে না নাই? হুজুরি কলব এমন ভাবে নামাজ পড়বেন, মুসল্লায় দাঁড়াইবেন, চোখটা সেজদা জায়গায় ফালায় রাখবেন, আর মনে করবেন যে আপনি আল্লাহরে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি দেখতে নাও পান, বিশ্বাস করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আরে পা থাকবে দেউরার নামাজের মুসল্লায়, অন্তরে চোখ থাকবে দয়ালের চেহারা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নামাজ পড়বেন। আমরা দেশে কিছু লোক আছে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সুদখোর। হ্যাঁ, তাসও খেলে। তুই দেখছ? মিছা দাও সত্যি আবার কথা মজা লস না তাই। আচ্ছা সত্যি বাজান ফাওড়াদের কই নামাজে পড়ে রুকুকে একটা কম দেন, সেজদাকে একটা কম দেন। এত কষ্ট করে নামাজটা পড়া যদি লাস্টে যদি